জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুষইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার ১০ জুন ভোরে ভারতের নন্দিরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছে বিজিবি ও স্থানীয়রা। তাদের বাধার মুখে ওই ব্যক্তি নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ১০:৩০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের কাছে ফিরিয়ে না নিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে আরও কয়েকবার ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, অবৈধ পুষইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু কথা থেকে যায়, এখন যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আমরা একটু অসম্মানিত হয়ে যাই। কেন? কারণ ভিতরে আমাদের যাওয়ার কথা না, যাওয়ার কথা তো যাওয়া যাবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে অনেক সম্মান করি এজন্য। কিন্তু আবার একই সাথে আমরা এমন কিছু করব না যাতে করে আবার আমরা নিয়মটা ভেঙে ফেলি। আমাদের দেশে কি অন্য কোনো দেশের মানুষের আসার কথা না, তাদের আসার সুযোগ নেই। একইভাবে আমরা যারা বাংলাদেশি তাদের কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করার অধিকার নাই। তো আমরা অনেক সময় ভুল করে ফেলি না, তো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? তো আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।